হাই ভিউয়ার্স, বিনাজ কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব খুবই হেলদি বাঙালির প্রিয় সাবুদানার খিচুড়ি। আর এই খিচুড়িটা শীতের সবজি দিয়ে রান্না করব। চলুন সাবুদানার খিচুড়ি রান্না করতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে সাবুদানা, আর রয়েছে কাঁচা মুগ ডাল। এখন দেখুন, এই সাবুদানাগুলো দেখতে অনেক বড় বড় দানা। এইগুলো দিয়ে সাধারণত খিচুড়ি ও পায়েস রান্না করা হয়। আর মুগ ডালগুলো শুকনো কড়াইতে হালকা গোল্ডেন করে ভেজে নিব। এরপর ভালোভাবে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর যেহেতু সাবুদানাগুলো একটু বড়, তাই ভিজতে 2-3 ঘন্টা সময় লাগবে। এখন কড়াইতে পরিমাণ মতো পানি বসিয়ে নিয়েছি, আর পানি ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর ধুয়ে নেওয়া ডালগুলো দিয়ে দিব, আর পরিমাণ মতো আধা চা চামচ লবণ দিয়ে ডালগুলো আধা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর খিচুড়িতে দেওয়ার জন্য পরিমাণ মতো কিছু শীতের সবজি নিয়েছি। এতে রয়েছে আলু, ফুলকপি, গাজর আর 4-5টা কাঁচামরিচ। আর পানি দিয়েছি যেই কাপ মেপে ডাল ও সাবুদানাগুলো মেপেছি, সেই কাপের 8 কাপ পানি দিয়েছি। আর এইখানে 1 কাপ সাবুদানা আর 1 কাপ মুগ ডাল রয়েছে। আর যেহেতু সবজি দিয়েছি, তাই পানি একটু বেশি দিয়েছি। এখন দেখুন, মুগ ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর সব সবজি ও কাঁচামরিচগুলো দিয়ে দিব। আর দিব 1 চা চামচ আদা বাটা, আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এইখানে 1 কাপ পরিমাণ করে সবজি রয়েছে। আর সবজি আপনাদের পছন্দ মতো দিবেন। এখন সব সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর দিব 1 চা চামচ ভাজা জিরা ধনিয়ার গুঁড়া। স্বাদ মতো 1 চা চামচ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর এই সময় লবণ চেক করে দেখব। আর সাবুদানাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর মাঝে মাঝে নেড়ে দিব, তা না হলে নিচে লেগে যাবে। এখন সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর খিচুড়িটা ফোড়ন দিব। পাশের চুলা নিয়ে আরও একটা কড়াই বসাবো। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নের জন্য দিব 2টা শুকনা মরিচ, আধা চা চামচ জিরা আর একটা তেজপাতা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়ার জন্য। এরপর খিচুড়িতে ঢেলে দিব।
আর পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করব। আর ঝাল, লবণ ও মিষ্টি আপনাদের স্বাদ মতো দিবেন। এখন 2-3 মিনিট অপেক্ষা করার পর দেখুন খিচুড়িটা প্রায় ঘন হয়ে গিয়েছে। ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এরপর নামানোর আগে 1 চা চামচ ঘি দিয়ে ভালোভাবে নেড়ে নিলেই দারুণ মজার সাবুদানার খিচুড়ি তৈরি। এরপর পরিবেশন করব। আর যেহেতু নিরামিষ খিচুড়ি, তাই ঘি অবশ্যই দিতে হবে। তৈরি হয়ে গেল ভীষণ মজার সাবুদানার খিচুড়ি। বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।